আসসালামু আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার লিখেছেন কাফাতুন্নেসা কবিতা পর্ব ১০। এই রাত পড়ি। তামিম ধীরে ধীরে বেশ কয়েকবার ডাকে শোভাকে, কিন্তু রাত গভীর হওয়ায় শোভা গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। তামিম এই ডাকার পরও উঠে না। তামিম শোভার মুখ বরাবর নিজের মুখটি নিয়ে যায়। আমার ঘুম কায়রা নিয়া তুমি ঘুমাইতাছ, বিষয়টি বড়ই বেমানন শোভা। তামিমের কণ্ঠে অদ্ভুত এক কোমলতা আর নিঃস্বার্থভাব চলে আসে। তামিম সুবাহার আরও কাছে নিজের মুখটি নিয়ে নেয়। তাদের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই অবস্থা। হঠাৎ মুখে গরম নিঃশ্বাস পড়াতেই নিঃশ্বাস নিতে কষ্ট হয় সুভার। ঘুমের ঘোরে আবছা আবছা ভাবে চোখ খুলে সুভা। চোখ খোলার সাথে সাথে তামিমের নিজের এত কাছে দেখে গায়ের সব রক্ত যেন বরফ হয়ে যায় তার। থরফরিয়ে উঠে বসে সুভা। তামিম তখনও শান্তভাবে বসে থাকে সুভার সামনে। হ্যাঁ আপনি? তামিম ভ্রু কুঁচকে তাকায় সুভার দিকে। কেন, অন্য কেউ আসার কথা ছিল? না, কিন্তু আপনি ভেতরে কিভাবে? তামিম হঠাৎ করে সুভার হাত ধরে ফেলে। তোমাকে দেখতে মন চাইছে, চলে আসছি। একটা বাড়ির দরজা কি আমাকে আটকাতে পারবে তোমার কাছে আসা থেকে? আপনি এখানে কেন? প্লিজ যান এখান থেকে। সুভার চলে যাওয়া বলাটা বোধহয় তামিমের খুব একটা পছন্দ হয়নি। সে হুট করে উঠে দাঁড়ায় আর সুভার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যেতে থাকে। সুভা খুব ভয় পেতে থাকে, যদি তার মা বাবা জেগে যায় তাহলে কি হবে। তামিম সুভাকে নিয়ে হঠাৎ দরজার সামনে দাঁড়ায় আর তার দিকে তাকায়। সুভার পা থেকে মাথা অবধি সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাথায় ঘুমটা দাও, বাইরে তোমার দেবররা আছে। তামিমের কথা মতো সুভা মাথায় ঘুমটা দিয়ে নেয়। ঘুমটা দেওয়া সুভাকে দেখে তামিমের মুখে হালকা হাসি ফুটে ওঠে। তোমাকে আমার বউয়ের মতো লাগছে এখন। তামিম কথা শুনে সুভা শুকনো ঠোঁট গিলে। তামিম আবার সুভার হাত ধরে বাইরে নিয়ে যায়। তামিম সুভাকে নিয়ে আসার সাথে সাথে সবাই মাথা নিচু করে ফেলে, কারণ তামিমের করা নির্দেশ সে ছাড়া আর কেউ সুভার দিকে তাকাবে না। তামিম সুভাকে নিয়ে সোজা তার জিপে বসে পড়ে। উদ্দেশ্য পুরাবাড়ি। পুরাবাড়ি রাত 2:30। চাঁদের আলোয় ভিজে আছে পুরাবাড়ি। তামিম সুভাকে নিয়ে সোজা পুরাবাড়ির মাঝখানে চলে যায় আর ব্রেঞ্চে সুভাকে বসায়। সুভা এক কোণে বসে। তামিম কোনো কথা না বলে সোজা সুভার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তামিমের এমন কাণ্ডে কিছুটা ঘাবড়ে যায় সুভা। তামিমের দিকে তাকালে বুকটা কেঁপে ওঠে সুভার। তামিম আরাম করে শুয়ে পড়ে সুভার কোলে। কাল থেকে আমি ঘুমাইনি রাত পড়ি, আমাকে ঘুমাতে দে। সুভা একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কারণ তামিম কেন ঘুমায়নি সেটা তো সুভার জানার কথা। এতে সুভার কি দোষ সে ঘুমায়নি? খুব খারাপ লাগতে থাকে সুভার। ঘর করে কাঁপতে থাকে সে। যাকে সবাই জমের মতো ভয় পায় সে আজকে তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। সুভার এমন কাঁপা দৃষ্টিতে ঘুমে কিছুটা বিঘ্ন ঘটে তামিমের। এত কাঁপাকাঁপি কেন করছিস পরি? কাঁপাকাঁপির মতো তো এখনও কিছু করিনি, যখন করব তখন কাঁপিস। তামিমের এমন ইঙ্গিতপূর্ণ কথা শুনে সুভার ভয় বেড়ে যায় আরও 1000 গুণ। চোখ বন্ধ করে ফেলে সে। কিছুক্ষণ পর তামিমের গলা শুনে চোখ খুলে সুভা। এই 28 বছর বয়সের জীবনে শিখেছি কিভাবে মানুষ খুন করতে হয়। এখন শিখতেছি নিজের থেকে বয়সে ছোট মেয়ের সাথে কিভাবে প্রেম করতে হয়। হায় রে কপাল! সুভার চোখ বয়ে পানি পড়ে, কারণ তামিম সরকার তাকে ভালোবাসুক এটা কিছুতেই চায় না সে। সুভার চোখের পানি গড়িয়ে তামিমের মুখে পড়ে। পানি পড়তেই তামিম উঠে বসে আর নিজের হাত দিয়ে সুভার চোখে পানি মুছে দেয়। আমি ভালো মানুষ না সুভা, তোমার উচিত হয়নি আমার চোখে পড়া। এখন সারা জীবন ভুগতে হবে তোমাকে। তামিমের কথা শুনে সুভা চোখ বন্ধ করে খুব জোরে জোরে কেঁদে দেয়। সুভার কাঁদতে দেখে তামিম উঠে দাঁড়ায়। তারপর সুভার হাত ধরে তাকে দাঁড় করায়। তারপর তাকে নিয়ে চলে যায় জিপের কাছে। সুভাকে বসিয়ে তামিম খুব জোরে গাড়ি স্টার্ট দেয়। গাড়ির গতি এত জোরে ছিল যে সামনে কেউ পড়লে সোজা ভিজে যেত। তামিমের চোয়াল খুব শক্ত। সে সুভাকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসে। সুভাও বাড়ি আসার সাথে সাথে ভেতরে ঢুকে পড়ে। তামিম এবং ওর পঞ্চপাণ্ডব রওনা দেয় সরকার বাড়ির উদ্দেশ্যে। তামিমকে এত রাগান্বিত দেখে কেউ কিছু বলার সাহস পায় না।
সবাই চুপচাপ থাকে গাড়িতে। সরকার বাড়িতে আসা মাত্রই তামিম হর্ন নিয়ে ভেতরে চলে যায়। তানভীর সরকার তখনও জেগে আছে। আব্বাজান, জি আব্বাজান, আমি বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ, যে কোনো দিন মেয়েকে উঠাইয়া নিয়ে আসতে পারি, আগে থেকে বলে রাখলাম আপনাকে। তামিম কথাগুলো বলে সোজা তার রুমে চলে যায়। তানভীর সরকারকে কিছু বলার সুযোগটুকুও দেয় না। তামিম রুমে এসে সোজা শুয়ে পড়ে বিছানায়, আর ফোন বের করে সুভার ছবি দেখে। এখনও তো তোকে আমার লাগবেই সুভা। তামিম খুব জোরে সুভার ছবিতে কিস করে। সকালবেলা তামিমের নির্দেশ মতো সুভা সহ বাকিদের অ্যাডমিশন করে দেওয়া হয় তামিমের পার্ট অফিসের সাথে কলেজে, যেন সে সুভাকে খুব কাছে থেকে দেখতে পারে। নতুন কলেজে ভর্তি হয়ে ক্লাসে বসে পড়ে সুভা সহ আরও অনেকেই, কারণ বোর্ড পরীক্ষা তাদের জন্য থেমে থাকবে না। আর হাতে বেশি দিন সময় নেই। এই অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে তাদের ক্লাস শুরু করে দেওয়া হয়। ক্লাস শেষে সুভা তার বান্ধবীদের সাথে বের হয় বাসায় যাওয়ার জন্য, কিন্তু কলেজ থেকে বের হয়ে সুভাকে পড়ে এক মহা মুশকিলে। গেটের বাইরে তামিমের গাড়ি রাখা। কাল রাতের পর তামিমের সামনে যাওয়াটাও ঠিক মনে করছে না সুভা, কিন্তু তার যাওয়াতেই আর কি হবে। তামিম যেটা চাইবে সেটাই হবে। সুভা বের হওয়ার সাথে সাথে তামিমের লোকেরা গাড়ির দরজা খুলে দেয়। ভাবি সাব, ভাই অপেক্ষা করতেছে আপনার লাইগা, জলদি আর উঠেন। সুভা এদিক ওদিক তাকিয়ে গাড়িতে উঠে পড়ে। কলেজ থেকে তামিমের পার্ট অফিস বেশ কাছে হওয়ায় খুব একটা সময় লাগে না সেখানে যেতে। সুভা গাড়ি থেকে নেমে সোজা তামিমের লোকদের সাথে উপরে উঠে যায়। তামিম তখনও মিটিংয়ে ব্যস্ত। সুভাকে করিডোর বসিয়ে মায়ের ভিতরে চলে যায়। তামিমের রুমে ভাবি সাপ পাইছে। সুভার আসার কথা শুনে মাঝপথে মিটিং থামিয়ে দেয় তামিম। দ্য মিটিং ইজ ওভার, আপনারা বিসমিল্লাহ বলে রওনা দেন। তামিমের নির্দেশ মতো সব নেতারা এক এক করে বেরিয়ে পড়ে। সবাইকে বেরিয়ে পড়তে দেখে সুভা কিছুটা অবাক হয়। সে আসার সাথে সাথে সবাই বের হয়ে যাচ্ছে কেন, কিন্তু আরও অবাক করার বিষয় হলো কেউ সুভার দিকে তাকাচ্ছে না। সবাই মাথা নিচু করে বেরিয়ে পড়ে। সবাই যাওয়ার কিছুক্ষণ পর তামিম এসে সুভার সামনে দাঁড়ায়। তামিম হঠাৎ এসে দাঁড়াতে সুভার হৃদস্পন্দন বেড়ে যায়। তামিম কোনো কথা না বলে সুভার হাত ধরে সোজা তার চেম্বারে নিয়ে যায়, আর দরজা বন্ধ করে দেওয়ালের সাথে চেপে ধরে সুভাকে। তোমাকে একটা চুম্মা দেই? জি, থ্যাংক ইউ।